প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন আমরা দুশ্চিন্তা, উদ্বেগ বা ডিপ্রেশন অনুভব করি। এই অনুভূতিগুলো আমাদের জীবনকে কঠিন করে তোলে এবং আমরা মনে করি হয়তো সবকিছু হারিয়ে গিয়েছে। কিন্তু এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি একা নন। আপনি জানেন কি, এসব মানসিক অবস্থার মধ্য দিয়ে আসলে আপনার শারীরিক, মানসিক ও আত্মিক শক্তি আরও বিকশিত হতে পারে যদি আপনি সঠিক উপায়ে এগুলোর মোকাবেলা করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব দুশ্চিন্তা, উদ্বেগ এবং ডিপ্রেশন থেকে মুক্তির কিছু সহজ এবং কার্যকারী উপায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি নিজেকে বুঝুন। দুশ্চিন্তা বা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হলো আপনি কি অনুভব করছেন এবং কেন তা অনুভব করছেন সেটা বুঝতে চেষ্টা করা। আপনি যদি জানেন না কেন আপনি দুশ্চিন্তা অনুভব করছেন বা আপনার মনের মধ্যে কি চলছে, তাহলে সমস্যা আরও বাড়তে পারে। নিজের অনুভূতি বুঝুন, যেমন আমি কেন চিন্তিত, আমি কি ভাবছি, কেন আমি এই পরিস্থিতিতে পড়ছি। এই স্বচ্ছতা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ধরুন আপনি মনে করছেন যে আপনার জীবনে কিছু একটা হারিয়ে গিয়েছে। সেই অনুভূতি আপনি বিশ্লেষণ করতে পারেন। কি হারিয়েছেন এবং আপনি কিভাবে সেসব খুঁজে পেতে পারেন। যদি আপনি একে একে চিন্তা করেন তাহলে হয়তো বুঝবেন এই সমস্যা সাময়িক এবং কাটিয়ে ওঠা সম্ভব। বর্তমানকে মেনে নিতে হবে। ডিপ্রেশন এবং দুশ্চিন্তার মূল কারণ অনেক সময় আমাদের অতীত এবং ভবিষ্যতের প্রতি অতিরিক্ত চিন্তা করা। অতীতের ভুলগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায় এবং ভবিষ্যতের অজানা ভয় আমাদের আতঙ্কিত করে তোলে। আপনি যদি সত্যি মুক্তি পেতে চান তাহলে আপনাকে বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। একে মাইন্ডফুলনেস বলা হয়। যদি আমি উদাহরণ দিতে যাই, আপনি যদি এক মুহূর্তের জন্য বর্তমান সময়ের প্রতি মনোযোগ দেন, যেমন আপনার শ্বাস প্রশ্বাস, আপনার আশেপাশের পরিবেশ, তাহলে আপনার মস্তিষ্ক অনেকটাই প্রশান্তি অনুভব করবে। এটা শেষ হবে আমি বর্তমানেই আছি, এটা মনে রেখে চলুন। 3 নম্বরে, ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম করতে পারেন আপনি। এটি একটি অত্যন্ত কার্যকরী উপায় যা আপনাকে শান্ত এবং স্থির রাখতে সাহায্য করবে। ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শুধু শরীরকেই শিথিল করে না, বরং মনের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি করে। যখন আপনি গভীর শ্বাস গ্রহণ করেন এবং ধীরে ধীরে ছাড়েন, তখন আপনার শরীরের চাপ কমে আসে এবং মন ধীরে ধীরে শান্ত হতে থাকে। যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, সকালে বা রাতে 5 থেকে 10 মিনিট ধ্যান করতে পারেন। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। একে একে 5 সেকেন্ড ধরে শ্বাস নিন এবং 5 সেকেন্ড ধরে ছাড়ুন। এটি মনকে শান্ত করবে এবং সৃজনশীলতা বাড়াতে সহায়তা করবে। তারপরে আপনি নিয়মিত শারীরিক ব্যায়াম করতে পারেন। শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন হাঁটা, দৌড়ানো, যোগ ব্যায়াম, এসব দুশ্চিন্তা এবং ডিপ্রেশন কমাতে খুবই কার্যকরী। যখন আপনি শারীরিকভাবে সক্রিয় হন, আপনার শরীরের ভেতর থেকে ভালো লাগা হরমোন উৎপন্ন করে যা মনকে ভালো রাখে এবং ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে। যদি উদাহরণ দিয়ে বোঝাতে পারি, আপনার প্রতিদিনের রুটিনে অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা বা ব্যায়ামকে আপনি অন্তর্ভুক্ত করুন। এটা শুধু আপনার শরীরকেই নয়, মনকেও সুস্থ রাখবে। আপনার খাবার আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। অতিরিক্ত চিনি, ফ্যাট এবং প্রক্রিয়াজাত খাবার আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর এবং মন উভয়ে ভালো থাকে। খাবারের মধ্যে প্রচুর ফলমূল, সবজি এবং প্রোটিন যুক্ত করুন। উদাহরণ যদি দেই, শাকসবজি, ফলমূল, বাদাম, মাছ, এগুলো খাওয়া আপনার শরীর এবং মনের জন্য, ব্রেনের জন্য খুবই উপকারী। 1 সপ্তাহের জন্য শুধু স্বাস্থ্যকর খাবার খেয়ে দেখুন, আপনি চমৎকার পরিবর্তন অনুভব করবেন। ইতিবাচক চিন্তা করবেন। আপনার চিন্তা শক্তি আপনার জীবনকে প্রভাবিত করে। তাই চেষ্টা করুন আপনার চিন্তা
পজিটিভ এবং নির্মল রাখার। আপনি যদি মনে করেন এটা কখনো শেষ হবে না, তাহলে সেটাই আপনার জীবন হয়ে উঠবে। কিন্তু যদি আপনি মনে করেন এটি একদিন কেটে যাবে এবং আমি আবার শক্তিশালী হব, তাহলে আপনি ইতিবাচকভাবে সমস্যার সমাধান করতে পারবেন। যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, আপনি যখন কোনো নেতিবাচক চিন্তা অনুভব করেন তখন সেটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। যেমন, আমি আজ ভালো হতে পারবো, বা আমি এই সমস্যার সমাধান করব এবং এই সমস্যার সমাধান আমাকে করতেই হবে। এ ধরনের ইতিবাচক চিন্তা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 7 নম্বরে, নিজের সঙ্গ উপভোগ করা। অনেক সময় ডিপ্রেশন বা দুশ্চিন্তা আসে একাকিত্বের কারণে। আমাদের মধ্যে অনেকেই ভীষণভাবে সামাজিক হতে পছন্দ করেন, কিন্তু মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া খুবই জরুরি। কিছু সময় একা থাকুন, নিজের ভালো লাগার কাজগুলো করুন। এটি আপনাকে আপনার মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করবে। যদি উদাহরণ দেই, নিজের পছন্দের বই পড়ুন, গান শুনুন বা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। নিজেকে একা অপরের সাথে মিলিত হতে দিন এবং আপনার শক্তি পুনরুদ্ধার করুন। 8 নম্বরে, আপনার অনুভূতিগুলো শেয়ার করুন। আমরা আমাদের মানসিক অবস্থা অন্যদের কাছে শেয়ার করতে ভয় পাই, কিন্তু আপনি জানেন কি, অন্যদের সাথে আপনার অনুভূতি শেয়ার করলে আপনি আপনার ভার কমাতে পারেন, আপনার মনটা হালকা হবে, আপনার ডিপ্রেশন কমে যাবে। কখনো কখনো সঠিক কাউকে বলতে পারা, একটি বন্ধু, পরিবার বা পেশাদার কাউন্সিলরের কাছে যেতে পারেন। তিনি আপনাকে সমাধান দিতে পারে। উদাহরণ যদি দেই, যদি আপনার মন ভারাক্রান্ত থাকে, আপনি আপনার পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীর সাথে কথা বলুন। আপনার বিশ্বস্ত মানুষের, আপনার প্রিয় মানুষের, আপনার আস্থাভাজন মানুষের সাথে কথা বলুন। তাদের কথায় অনেক সময় শান্তি এবং দিশা পাওয়া যায়। আপনি আপনার মা বাবার সাথে কথা বলতে পারেন, আপনি আপনার প্রিয়তমার সাথে কথা বলতে পারেন, আপনি আপনার সন্তানের সাথে কথা বলতে পারেন। তাহলে আপনার ডিপ্রেশন কমে যাবে, আপনি আশার আলো দেখতে পাবেন, আপনার চাপ কমে যাবে। প্রিয় বন্ধুরা, দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো খুবই সহজ এবং কার্যকরী। এটি জীবনের একটা অংশ, কিন্তু আপনি যখন এই সমস্যাগুলোর মোকাবেলা করতে পারেন, তখন আপনি আরও শক্তিশালী, সুখী এবং প্রফুল্ল জীবন কাটাতে পারবেন। আপনার মন এবং শরীরের প্রতি যত্ন নিন, নিজেকে সময় দিন এবং কখনো একাকী অনুভব করবেন না। সব সময় মনে রাখবেন, আপনি একা নন। এই পৃথিবীতে আপনার চেয়ে অনেক সংকটাপন্ন মানুষ রয়েছে, আপনার চেয়ে অনেক বিপদগ্রস্ত মানুষ রয়েছে, তারাও তো বেঁচে আছে। তো সংকট মানুষের কখনোই চিরকাল থাকে না। হতে পারে মানসিক অসুস্থতা বা শারীরিক অসুস্থতা বা অর্থনৈতিক সংকট। কোনো সংকটে মানুষের চিরকাল থাকে না, বরং আপনি ডিপ্রেশন বাদ দিয়ে সেই সংকট মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকুন। আল্লাহর কাছে সাহায্য চান, আপনি প্রার্থনা করুন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন বা আপনার ধর্মগ্রন্থ পড়তে পারেন বা কোনো ইতিহাস পড়তে পারেন। দেখবেন আপনার সকল প্রকার দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ভিডিও পেতে বা আপনি কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান, কমেন্ট করে জানাতে পারেন।